আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ বা গোল আসতে আমরা যে অ্যাড দিব, আমরা অ্যাওয়ারনেসের কিছু বেসিক জিনিস বা অ্যাড কিভাবে মেক করে আমরা একটা বেসিক ফরম্যাট দেখছি, তাতে আমরা একটা আইডিয়া পাইছি, তাই না? আজকে আমরা ট্রাফিক দিয়ে কাজটা করি। ট্রাফিক কি? গুড ফর লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, এই জিনিসগুলোর জন্য আমরা ট্রাফিক অ্যাডটা দিতে পারি। লিঙ্ক ক্লিকস কি? অর্থাৎ আমরা যখন বাংলায় বললে কি, ফেসবুক থেকে ভিজিটর ওয়েবসাইটে নিতে চাইবো, তখন আমরা ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনটা ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ট্রাফিক সিলেক্ট করে এখান থেকে জাস্ট কন্টিনিউ। এরকম একটা অপশন আসতে পারে আপনাদের, এটা হচ্ছে রিকমেন্ডেড সেটিংস, এটা হচ্ছে এআই দিয়ে। আপনার অনেক ডেটা থাকলে এআই ওটা ট্র্যাক করে, বাট আপনি যখন নতুন, এবং অলওয়েজ বেস্ট হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। জাস্ট কন্টিনিউ। আচ্ছা, ট্রাফিক ক্যাম্পেইনটা লোড নিচ্ছে। দেখেন সেই চিরচেনা ইন্টারফেস কিনা, আর একটু লোড নিক। একই তো, তাই না? একই। প্রথমটা কি? প্রথমটা কি ট্যাব? আরে প্রথমটা কি ট্যাব? আগের ক্লাস করছেন কে কে? ট্রাফিক ক্যাম্পেইন, এটা বলতে হয় না। অ্যাওয়ারনেস থাকলে নিউ অ্যাওয়ারনেস লেখা থাকবে, লিডস থাকলে নিউ লিডস লেখা থাকবে। প্রথমটা কি ট্যাব? আবার ট্রাফিক বলতেছে। ট্যাব কোনটা? প্রথমটা কি? ক্যাম্পেইন। পরেরটা কি? তৃতীয়টা কি? অ্যাডস। তো এখানে ট্রাফিক লিডস যাই থাকুক ওটা লাগবে না। ক্লিয়ার? তাহলে প্রথমটা কি ট্যাব? ক্যাম্পেইন। দ্বিতীয়টা অ্যাডস, তৃতীয়টা অ্যাড। ক্যাম্পেইন নাম কিভাবে লিখতে হয় বলেন, আমি জানি না। নো, আপনি না, আগে থেকে কোর্স করে এসব লোক হবে না। পিছন থেকে এই যে আপনি ওঠেন। হ্যাঁ, প্রথমে যে ক্যাম্প করব সেই ক্যাম্পের নাম, তারপরে তারিখ, তারপর নিজের নাম। আচ্ছা, প্রথমে যে উদ্দেশ্যে ক্যাম্পেইন করব, ঈদ উল ফিতর, পয়লা বৈশাখ, রাইট? ঠিক আছে, বসেন, বুঝতে পারছেন। ঈদ উল ফিতর আজকে কয় তারিখ? তাহলে আমরা 29 তারিখ দিব। দেন কত ডলার চাল, যেভাবে খুশি, $100। দেন আমরা আমাদের নামটা দিতে পারি। দেন কত ডেসের জন্য চালাচ্ছি? 10 ডেজ। ওকে, জাস্ট কন্টিনিউ। এখান থেকে আমরা কোনগুলো টাচ করি না, মনে আছে? স্পেশাল অ্যাড ক্যাটাগরি কেন টাচ করি না বলেন তো কেউ? আপনি বলেন তো, সেকেন্ড বেঞ্চ। এটা গতকাল একটা এক্সপ্লেন করা ছিল, গতকাল না পরশুদিন, কবে নিলাম? স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমরা টাচ করি না, কিন্তু কেন? মানে কেন আমরা এটা ইউজ করি না? আমি আরেকটু হেল্প করতেছি, কিছু অপশন ওপেন করে দিলাম। আচ্ছা, সমস্যা নাই, বসেন। এটা শুধু মেক করতে পারলে হবে না, এটা এক্সপ্লেন করতে হবে। আপনারা যখন, আপনাদের মধ্যে থেকে আমরা ট্রেনার মেন্টরিং এ নিয়ে আসবো আপনাদেরকে, ট্রেনিং প্রফেশনে, তো তখন এক্সপ্লেন করার ক্ষমতা রাখতে হবে, ঠিক আছে? কারণ মানে আমাদের অনেক ফ্রিল্যান্সার অনেক আর্নিং করতে পারে, কিন্তু সামনে এসে লেকচার দিতে গেলে, ক্লাস নিতে গেলে ওদের হাত পা কাঁপবে ওদের। হ্যাঁ, তো ক্লাস বিষয়টা আলাদা। কেউ একটা টপিকে কাজ করবে, ফেসবুকের পেজ ক্রিয়েশন কাজ করে বাড়ি গাড়ি করে ফেলতে পারে, কিন্তু ক্লাস নিতে গেলে কি এ টু জেড আপনার নিখুঁতভাবে জানতে হয়। দুইটা কিন্তু ডিফারেন্ট। ওকে, সো এখানে আমরা টাচ করি না কেন? আরেকজন বলেন তো। হ্যাঁ বলেন। সৌরভ না আপনার নাম? হ্যাঁ, ধরুন আমরা পলিটিক্যাল বা ইলেকট্রনের জন্য অ্যাড ক্রিয়েট করব। এখন কথা বলবো তার ডিটেইলস আমার লাগবে, দিতে হবে, না হলে তো ওরা ভেরিফাই করতে পারবে না। ওই ডিটেইলস আমি তার কাছে কিভাবে চাইবো? সে যদি পাবলিক ফিগার হয়, সাধারণত এই ডিটেইলস গুলো দিতে পারি না বলে আমরা কাজ করি। রাইট, গুড। অন্য কিছু অপশন আছে যেগুলো হচ্ছে বাংলাদেশের জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট না, ইউএস জন্য। ইউএস জন্য, রাইট, গুড। এই কারণে আমরা এখানে টাচ করি না, এবং এটা আমাদের পুরো লাইফে খুব একটা টাচ করতে হয়ও না।
এখন পর্যন্ত যে আপডেট, ভবিষ্যতে আপডেট চেঞ্জ করলে তখন দেখা যাবে। জাস্ট নেক্সট। অ্যাডসেট নেম, আমরা সেম নামটাই, এই নামটা এখানে কপি করে দিয়ে দিব। কেন দিব এটা আমরা লাস্টে যখন অ্যাড চালাবো লাইভ অ্যাড তখন আমরা বুঝবো বা বুঝাই দিব না। এটা কনভার্সন বা কনভার্সন লোকেশন, এই জায়গাটার নাম মনে রাখতে হবে। এটা কিন্তু কনভার্সন লোকেশন, অর্থাৎ আমি যে অ্যাড চালাচ্ছি আমার উদ্দেশ্য কি ট্রাফিক ক্যাম্পেইন। এখন আমার কনভার্সন লোকেশনটা কোথায়, মানে এই ট্রাফিককে আমি কোথায় নিব, কোন জায়গায়, ওয়েবসাইটে নিব নাকি মেসেজের মাধ্যমে নিব নাকি ইনস্টাগ্রামে নিব নাকি কলে নিব, ওয়েবসাইটে। হ্যাঁ, এখানে অন্যগুলো ইউজ করা যায় কিন্তু ট্রাফিক হচ্ছে ডেডিকেটেড ফর ওয়েবসাইট, ঠিক আছে? তো আমরা এখান থেকে ওয়েবসাইটে রাখবো। রাখার পরে পারফরমেন্স গোল, দেখেন এখানে আগের পারফরমেন্স ছিল রিচ ইমপ্রেশন দিয়েছিল না, ওই যে অ্যাওয়ারনেসে। ট্রাফিকে কি আসছে, লিংক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজ কোনটা বলেন তো? একটা পেজ, অনেক ই কমার্স সাইটের একটা পেজ, হ্যাঁ সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ধরেন আপনি বাচ্চাদের অ্যাড দিবেন, শিশুদের বা যেমন মেয়েদের শাড়ির অ্যাড দিবেন, তখন শুধু কি ওম্যান ল্যান্ডিং পেজের লিংকটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমরা লিংক ক্লিকস হচ্ছে পুরো ট্রাফিক ওয়েবসাইটের, daraz.com, তাই তো? এটা পুরো ওয়েবসাইট। আচ্ছা, আর ম্যানুয়াল ইউনিক রিচ এগুলো খুব একটা কাজে লাগবে না, তবে আমরা দেখবো এই দুটা সব থেকে মেইন। আচ্ছা, কস্ট পার রেজাল্ট গোল্ড, এটাকে বলে সিপিআর, কস্ট পার রেজাল্ট। হ্যাঁ, সংক্ষেপে সিপিআর। ভাইবা বোর্ডে গেলে জিজ্ঞেস করবে সিপিআর কি, আমরা এটা সামনে জানবো, এটা কিন্তু অপশনাল। এই হিসাবে অপশনাল হিসাবে আমরা স্কিপ করে যাচ্ছি, বাট সিপিআর কি ডিটেলসে আমরা জানতে পারবো। আর সিপিআর বেশিটা গুগল অ্যাডস এর ক্লাসে আরো বেশি লাগে। এনিওয়ে, বাজেট এন্ড শিডিউল বা স্কেজুল, এটা পারবেন? একটা ডেইলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট। আচ্ছা, বাজেট শিডিউলিং এটা কি বলেন তো? রাইট, আসলে এটা অনেক কিছু করা যায় কিন্তু তার থেকে বড় অনেক কিছু করতে হয় না। অনেকে কি করে রাত্রে অ্যাড বন্ধ করে রাখে, 3টার পর থেকে ভোর 6টা পর্যন্ত বন্ধ করে রাখে, ওই কাজে এটা লাগে। আমরা বিজনেস অ্যাড ম্যানেজারে যাব, তখন অপশনগুলো আরো ক্লিন হবে। অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন সেটআপ দেখছিলাম, দুইটা ওয়ে দেখছিলাম, একটা ব্রাউজ করে আর একটা কি সার্চ করে। আচ্ছা, সার্চ করে আমি একটু সার্চ করি ঢাকা। এখন কি ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। আমরা আরেকটা ওয়ে দেখবো, ফাইনাল বা লাস্ট স্টেজের একটা ওয়ে আছে। না, এটা বলবো। আচ্ছা, ঢাকা, ঢাকা বাংলাদেশ 25 মাইলস টার্গেট করা, এটা অটোমেটিক ডিফল্ট নিয়ে নিচ্ছে। এখন আপনার অনেক সময় হতে পারে না যে মিরপুর 10-এর আশেপাশে টার্গেট করবেন, অন্য দূরে টার্গেট করা যাবে না, 2-3 কিলোমিটার, তখন কি করবেন? এখানে সার্চ করলে কিন্তু অনেক স্পেসিফিক এরিয়া আসে না, যেমন ফরিদপুরের চরভদ্রাসম, এটা আসে যদিও, গুলো আসে না, তখন এটা ড্রপ পিন ইউজ করতে হয়। এই যে ড্রপ পিনে ক্লিক করলে দেখুন মাউসের সাথে কি একটা পিন দেখা যাচ্ছে, একটা আইকন দেখা যাচ্ছে, লোকেশন আইকন। এখন এটার ভিতরে বড় করতে হবে, মাউসের এই গোল বাটনটা ঘোরালে এটা বড় হবে। তো আমরা একটু এখান থেকে এই যে মানিকগঞ্জ, এই যে মুগদা, হ্যাঁ এরকম বড় করলে আমরা এরকম মতিঝিল, ঠিক আছে? সো মতিঝিলের উপর যদি আমি ক্লিক করি, যদি একটা 0 পয়েন্ট লাগে, বাট মতিঝিলতেও দেখানো যাবে। এখানে যদি আমি একটা ক্লিক করি, দেখেন। আচ্ছা, ক্লিক করার পরে এখানে যদি বড় করি, দেখেন এই যে মতিঝিলের পয়েন্ট হয়েছে, মতিঝিলের থেকে এই 0 পয়েন্ট, এটাকে বলে 0 পয়েন্ট, এই 0 পয়েন্ট থেকে 10 মাইল পর্যন্ত টার্গেট হয়েছে। এখন বড় করলে দেখুন কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ পর্যন্ত ঢুকে গেছে, 10 মাইল কিন্তু অনেক ধরছে। তাহলে আমি একটু এখানে কমাই দিই, 1-2 মাইল, এখানে টাইপ করেও দিতে পারি। এটা যদি কাজ না করে, এখানে আমরা টাইপ করে ধরেন 2 মাইল, এন্টার দিতে হবে, ঠিক আছে? 2 দেওয়ার পরে এন্টার দিতে হবে। দেন এখানে কি আছে দেখুন, এবার দেখুন মতিঝিল থেকে 2 মাইল, এই যে বাবুবাজার, যাত্রাবাড়ি, মানে ঢাকার মধ্যেই আছে সবকিছু, দেখছেন? আচ্ছা, ড্রপ পিন ইউজ করলে এখানে এরকম
ইউনিক একটা নাম্বার আসবে, লোকেশনের নাম্বার, এখানে কোনো নাম দেখা যাবে না। ক্লিয়ার? ড্রপ পিনটা এবার আপনি সারা বাংলাদেশের যে কোনো ন্যারো লোকেশনে রিচ করতে পারবেন। ওই যে কেক বিজনেসগুলো আছে না, স্থানীয় যে বিজনেসগুলো, লোকাল ফুড, ওই বিজনেস এইভাবে লোকেশনগুলো ট্র্যাক করে। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা ব্যাপার। আর আরেকটা আছে এক্সক্লুড ইনক্লুড। যেমন ঢাকার মধ্যে পুরো ঢাকায় আমার একটা চলবে, কিন্তু মানিকগঞ্জে একটা চলবে না, এক্সক্লুড করে দিতে হবে, রাইট? তাহলে আমি এখন এক্সক্লুড অপশনটাতে যাই। আচ্ছা, আগে ইনক্লুডে যাই, এটা না, আগে আমি ঢাকাকে সার্চ করি। ঢাকা মানে সহজভাবে বুঝলে আমরা কঠিনটাও বুঝতে পারবো। ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ, এটা হচ্ছে ইনক্লুড, সবুজ মার্ক। এবার আমি এটাকে এক্সক্লুড করব। এক্সক্লুড কি করব দেখেন, ঢাকার মধ্যে কি আছে, নারায়ণগঞ্জ আছে। আচ্ছা, আমরা একটা সার্চ করি মানিকগঞ্জ। মানিকগঞ্জ টাউন এক্সক্লুড। ওকে, এটা কি ঢাকার বাইরে চলে গেল? আচ্ছা, মানিকগঞ্জ এখন ঢাকার বাইরে আছে। আমরা যদি ঢাকার ভিতরে নিতে চাই, এখানে লোকেশনটা বাড়াই দিই। এই যে দেখেন, এখন মানিকগঞ্জ টাউনকে আমরা আরেকটু বাড়াই দিই। তার মানে কি দেখেন তো, এবার আমি যতটুকু টার্গেট করছি, গ্রিন বাটন যেগুলো মানে গ্রিন হয়ে আসছে বা ব্লু হয়ে আসছে, আমার অ্যাডটা সব জায়গা দিয়ে যাবে, শুধু মানিকগঞ্জের ভিতরে আমার কোনো অ্যাড ঢুকবে না। ক্লিয়ার? এটা অনেক সময় আসে কি, যেমন ফরিদপুরে একটা কন্ট্যাক্ট হয়েছিল আইসিসি ব্র্যান্ডের সাথে, যে ওদের অ্যাড দিতে হবে ফরিদপুর সদর উপজেলার আশেপাশে, ভাঙা এই জায়গাগুলো ঢুকবে না। এখন আমি যখন সার্চ করছি, অনেকভাবে দেখছি যে ফরিদপুর সদর সার্চ করলে যতই মাইলস টাইলস ন্যারো করি না কেন, চর, ভদ্রাসন, ভাঙা এগুলো ঢুকে যায়। তখন এটা পিন করে বের করে দিতে হয়, এক্সক্লুড করে দিতে হয়। বুঝতে পারছি? কোনটা কখন ইউজ করবেন এটাও কিন্তু দরকার। এটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলা। একাধিক যদি আমি লোকেশন এক্সপ্লোর করতে চাই, জাস্ট পিন করে দিলেই হবে। কিন্তু লোকেশন বেশি এক্সক্লুড না করে ইনক্লুড যদি ভালো মতো, হ্যাঁ রাইট, পারা যাবে। তাহলে লোকেশনের সবকটা ওয়ে কিন্তু আমরা দেখছি। একটা কি ব্রাউজ করে দেখছি বিভিন্ন কান্ট্রি ওয়াইজ টার্গেট, সেকেন্ড কি সার্চ করে দেখছি, থার্ড কি ড্রপ পিন দিয়ে। ওকে, আচ্ছা, এজ অনেকের চেঞ্জ আছে। আমি বলছিলাম এজ অনেকের এই মিনিমাম এজ এইভাবে নাই, জাস্ট ম্যাক্সিমাম একটা। যাই হোক, আমি বলছিলাম অ্যাড ম্যানেজার 90% মিল থাকবে, 10% নাও থাকতে পারে, কিন্তু তাতে কোনো সমস্যা আসবে না। ডিটেল টার্গেটিংয়ে আমরা একটা ক্লাস পাবো, ঠিক আছে? এটা আমাদের অনেক বোঝার বিষয়, এটার জন্য আমরা অ্যাড ম্যানেজার হই, এটা পরে বুঝবেন। আচ্ছা, প্লেসমেন্ট, এখানে একটু এডিট করি। আচ্ছা, এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, আমরা যে বাজেট দিয়েছি ওই বাজেটের উপর ডেলি এস্টিমেট রেজাল্ট, রিচ হবে এতকের মতো আনুমানিক, লিঙ্ক ক্লিকস হবে এত। আমাদের ফলাফল কিন্তু লিঙ্ক ক্লিকস, যে আমরা কত ট্রাফিক পাচ্ছি, এটা কিন্তু আমাদের আসল গোল। ঠিক আছে? রিচ হোক মানে সবার কাছে গেল, কিন্তু কেউ আমার ওয়েবসাইটে ঢুকলো না, তাহলে কিন্তু হবে না। ওকে, তো প্লেসমেন্ট কি, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, এটা অলওয়েজ রিকমেন্ডেড। এইটা দিয়ে অ্যাড চালালে সবসময় অ্যাডের রেজাল্ট ভালো আসে, কিন্তু কোনো সময় ম্যানুয়াল প্লেসমেন্টে আসতে হয়, যে আমার অ্যাডটা ইনস্টাগ্রামে চলবে না, এরকম একটা কন্ডিশন থাকলে এখান থেকে ইনস্টাগ্রামটা উঠাই দিতে হয়। অর্থাৎ আমার অ্যাডটা এই জায়গাগুলোতে চলবে, অডিয়েন্স নেটওয়ার্কিংয়ে চালাবো না, উঠাই দিলাম। আমার অ্যাড মেসেঞ্জারেও চলবে না, যদি এমন কন্ডিশন থাকে উঠাই দিতে হবে, বাট মেসেঞ্জারে চালানো বেটার। এটা হচ্ছে টোটাল। আর নিচে কি আছে, অ্যাসিস্ট কাস্টমাইজেশন। আমার একটা, যেমন আমরা যখন ম্যাক্সিমাম সেল অ্যাডগুলো নিউজ ফিডে চালাইতে হয়, স্টোরিতে চালাইলে খুব একটা আসে না। যারা গান শুনতেছে তারা গান শোনা বাদ দিয়ে আপনার জিনিস কিনতে আসবে, যারা বেশি গান শোনা তারা তো বেকার, তাই না? তারা কিভাবে কিনবে? তো যাই হোক, কথার কথা, এখানে দেখুন ফিড, ফেসবুক ফিড মানে কি, হোম পেজ, এখানে আমার একটা চলবে। ফেসবুক মার্কেট প্লেস, আচ্ছা একটা চলুক। ফেসবুক ভিডিও ফিড, এই যে ভিডিও যারা দেখতেছে, এখান থেকে আমি চাইলে উঠাই দিতে পারি যে ভিডিও ফিডে আমার অ্যাড দেখানোর প্রয়োজন নাই,
বাট এটা ডিপেন্ড করবে আপনি কোন অ্যাড চালাচ্ছেন সেটার উপর। এটা জাস্ট আমি প্রসেস দেখাচ্ছি। আপনি যদি খাবারের অ্যাড দেখান, ভিডিও ফিডে চলাই সবসময় ভালো। ফেসবুক রাইট কলাম কি এই যে ডান সাইডে যে হোম পেজে এই জায়গাটাতে, এই জায়গাটা দেখছি না অ্যাড চলে, এই জায়গায় যদি আমি চালাতে চাই টিক মার্ক, না চাইলে নাই। ঠিক আছে, এটা শেখার ক্ষেত্রে এত শিখতে হয়, বাট চালানোর ক্ষেত্রে যত বেশি চালানো যায়। আচ্ছা, স্টোরিজ বা রিলস, ফেসবুক স্টোরিতে আমার অ্যাড চলবে কিনা, মেসেঞ্জার স্টোরিতে যদি চলে ওকে, না চললে টিক মার্ক কোথায় দিবেন, কাজ শেষ। সো এইভাবে করেও ন্যারো করা যায়। যেটা শিখবেন একদম খুঁটিনাটি শিখতে হবে। সার্চ রেজাল্টে অ্যাড চালানো ভালো। সার্চ রেজাল্ট কোনটা অনেকেই আমরা বুঝি না। এই যে এখানে যদি সার্চ করি টি শার্ট, SHIRT, টি শার্ট লিখে সার্চ করলে এই জায়গাটাতে অ্যাড আসে, কিন্তু স্পন্সরড লিখে অ্যাড আসে। আজকের পর থেকে এটা যেন ক্লিয়ার আইডিয়া থাকে। ঠিক আছে, এটা দরকার। একই জিনিস সবাই একভাবে জানবে, আমরা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমরা আরেকটু ভিন্নভাবে জানবো। এই যে দেখুন স্পন্সর, এই যে টি শার্ট দেখছেন, সার্চ রেজাল্ট অ্যাড হচ্ছে এইভাবে আসে। এটা কি ক্যারোসেল অ্যাড, আমরা ক্যারোসেল অ্যাডও শিখে যাব, নো প্রবলেম। তো এইটা হচ্ছে এইভাবে করে চালাতে হয়। অ্যাপ সাইট এগুলো জাস্ট উঠাই দিলেন, ঠিক আছে। বাট সবসময় ভালো কি সবগুলো ইউজ করে চালানো। বাট আবার এই যে কিছু ভিডিও ফিডটি অফ রাখতে পারেন যখন আপনার বাজেট লিমিটেড এবং আপনার সেল হতেই হবে, কারণ ভিডিও ফিড থেকে ইমপ্রেশন আসতে পারে, খুব একটা সেল আসে না। মেইন সেলগুলো কি হোম পেজ থেকেই বেশি আসে না। আমরা নিজেরা যখন কেনাকাটা করি হোম পেজ থেকে যাই না, প্রোডাক্টটা ক্লিনভাবে দেখে তারপর তো সাইডে ঢুকি। আচ্ছা, সো এই প্ল্যাটফর্মের কাজ বা অডিয়েন্স প্লেসমেন্টের কাজ তাহলে বোঝা গেছে। ওকে, দেন এখান থেকে নেক্সট। আচ্ছা, এক মিনিট, রেকর্ডিং আবার স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা অ্যাডস ট্যাবে আসি। এই ট্যাবের কাজগুলোকে আমাদের ভিজিটররা দেখতে পারে, তাই না? তাহলে আমরা সেম নামটাই কপি করে দিই এখানে। দেওয়ার পরে আইডেন্টিটি যেটা ফেসবুক পেজ, আমরা পেজ সিলেক্ট করে দিব। এই পেজের অ্যাক্সেস, অ্যাডমিন অ্যাক্সেস বা অ্যাড ম্যানেজার অ্যাক্সেস নিলেই এই পেজ আমাদের অ্যাড ম্যানেজারে অটো শো করবে। আচ্ছা, ক্রিয়েট অ্যাড সেটআপ। অ্যাড সেটআপে আমরা আগে ম্যানুয়াল আপলোড দেখছি। আচ্ছা, ম্যানুয়াল আপলোড করব, এইটাতে আমরা আপাতত যাব না। এবং গতকাল আমরা সিঙ্গেল ইমেজ দিয়ে দেখছিলাম না, আজকে ক্যারোসেল দিয়ে দেখব। একটা জিনিস মনে রাখবেন, ক্যারোসেলে 2 থেকে 10টা ইমেজ হাইয়েস্ট 10টা ইমেজ ইউজ করে অ্যাড দিতে পারবেন। আর কালেকশন যেটা, এটা আমরা ফিউচারে শিখবো, এটা কিন্তু আপনাদের মডিউলে নাই, তবে আমি আপনাকে এটা শেখাই দিব, ঠিক আছে। সো উপরে যাওয়া যাবে, এটা যেটা আমরা যে পেজে আছে যেটা এর একটু উপরে পার্টনারশিপ অ্যাড বলে একটা অ্যাড ছিল। আমরা তো অনেক অ্যাডই দেখি, বিশেষ করে ইনস্টাগ্রামে, যে ইনে পার্টনারশিপ বা এটা কিছু। তো ওইটা যদি একটু আচ্ছা, ওকে ফাইন, করে দেব, থ্যাংক ইউ। আচ্ছা, কালেকশনে কি আপনি 200, 300, 500 ইমেজ দিয়ে অ্যাড দিতে পারবেন। ওকে, সো ক্যারোসেলে হাইয়েস্ট 10টা, কালেকশনে আনলিমিটেড করা যাবে। কালেকশন অ্যাড দিতে গেলে ওয়েবসাইট লাগবে, ক্লিয়ার? আচ্ছা, সো এখন ডেস্টিনেশন ওয়েবসাইট যা আছে তাই, ডিসপ্লে লিঙ্ক এটাই দিয়ে দিবেন, এটা বিষয় না, এটা আপনি পারবেন আপাতত। আচ্ছা, অ্যাড ক্রিয়েটিভ, আমরা যে 10টা ইমেজ দিব এটাকে ফর্মাল ভাষায় বলে কার্ডস। কার্ড কেন? আপনি ইমেজের সাথে একটা হেডলাইন অ্যাড করবেন, একটা ডেসক্রিপশন অ্যাড করবেন, এই জন্য এটাকে বলে কার্ড। ওকে, তাহলে অ্যাড কার্ড, অ্যাটলিস্ট 2 কার্ড, ঠিক আছে। এই জায়গাগুলো ক্লিয়ার রাখতে হবে, তাহলে যে কোনো ভাইবা ফেস করলে আপনি ওখান থেকে উঠতে পারবেন। এখান থেকে ভিডিও কার্ডও অ্যাড করতে পারেন, ইমেজ কার্ড দিয়ে আমরা দেখাচ্ছি। ভিডিও সহজ, আপলোড করতে হয় এখান থেকে, ঠিক আছে। আপলোডটা পারবেন আপনারা। আপনি যদি কোনো ছবি আপলোড করে নিতে চান, এখান থেকে আপলোড করতে হয়। আর এখানে অলরেডি আমার ছবি আপলোড করা আছে, আমি এগুলো দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি কিছু ছবি অ্যাড করে দিই। এই যে দেখুন 2, 3, এই যে গণনা করা হচ্ছে, দেখছেন 10টা ইমেজ আপনি নিতে পারবেন। ওকে, আমি এই 4টা নিয়ে নিচ্ছি, দেন কন্টিনিউ করতেছি। 4টা দিয়েও যা হবে 10টা দিয়েও তাই হবে। আচ্ছা, এবার দেখেন হুট করে একটা ওয়ার্নিং চলে আসবে। এই ওয়ার্নিংটা দেখে ম্যাক্সিমাম ভয় পাবে, আসার কথা, দেয় না দিলে ওরা খুব ভালো, ভুলে গেছে। আচ্ছা, ওয়ার্নিংটা, আচ্ছা এইখানে ধরে আপনি এটা উঁচু নিচু করতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন, প্রথমে কোনটা রাখবেন, পরে কোনটা রাখবেন, এই কর্নারটাতে।
ঠিক আছে, কথা হচ্ছে কেন, আর একটু পরে কথা বলেন। আচ্ছা, হেডলাইন, এখানে একটা হেডলাইন দিতে হবে। আমরা হেডলাইন ডেসক্রিপশন জানি যে সংক্ষেপে দিতে হয়, সো আমরা এখানে একটা হেডলাইন দিয়ে দিই। চাইনা ব্র্যান্ড। আচ্ছা, একটা ওয়েবসাইট ইউআরএল, এখানে মূলত ওয়েবসাইট না, এখানে মূলত প্রোডাক্টের ইউআরএল দিতে হয়। এই যে যে প্রোডাক্টের ছবিটা দিছি না, ওয়েবসাইটে এই প্রোডাক্টটা আসে না, ওই প্রোডাক্ট লিঙ্কটা এনে দিতে হয়। ঠিক আছে, ওয়েবসাইট দিলেও হয়, কিন্তু সবসময় প্রোডাক্ট লিঙ্কটা দেওয়া রিকমেন্ডেড। আচ্ছা, এইবার দেখুন, এখানে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু হেডলাইন ডেসক্রিপশন নাই, মানে সেকেন্ড ইমেজ, ফার্স্ট ইমেজে আছে। এখন যদি হেডলাইন ডেসক্রিপশন একই হয়, একই লিখতে হয় ম্যাক্সিমাম সময়, তাহলে কি করব, অ্যাপ্লাই টু অল কার্ডস, এটাই ক্লিক করে দিলে অটোমেটিক 4টা কার্ডে চলে আসবে হেডলাইন ডেসক্রিপশন। যদি আমি 4 নম্বর ইমেজটা ওপেন করি, দেখেন এখানে চলে আসছে হেডলাইন, এই যে হেডলাইন চলে আসছে, দেখছেন, দেখা যায়। আচ্ছা, তাহলে এইখান থেকে আমি কি করব, ডেসক্রিপশনও অ্যাপ্লাই টু অল কার্ডস দিয়ে দিব, তাহলে আমার কাজ শেষ। আর বাকি যা আছে প্রাইমারি টেক্সট, এগুলো আমরা জানি, কিন্তু প্রাইমারি টেক্সট লেখার নিয়মেও আমরা যাব। কল টু অ্যাকশন বা সিটিএ। আচ্ছা, সিটিএটা কি, সিটিএ ওই যে অর্ডার নাও, শপ নাও, হ্যাঁ, আমাদের সাথে রিলিভেন্ট সিটিএটা আপনাকে চুজ করতে হবে। দেন এখানে আর কিছু করার প্রয়োজন নেই। এই যে আমাদের অ্যাড, যেটা এই যে আমাদের এটা কি বলে, হেডলাইন, এটা ডেসক্রিপশন, এটা সিটিএ বাটন, ঠিক আছে। দেন এই যে আমরা ক্যারোসেলের মতো চেঞ্জ করতে পারতেছি। ওকে, অ্যাডভান্স প্রিভিউতে গেলে আমরা পুরোটা প্রিভিউ দেখতে পারবো। নেট ভালো হইলে ছবিগুলো সুন্দর আসবে, তখন স্ক্রিনশট নিয়ে পোর্টফোলিও মেক করে ফেলতে হবে, এক কাজ একবারই। তো তারপরে এখান থেকে সেভ, ঠিক আছে, এখান থেকে প্রিভিউ দেখা যাবে। ওকে ফাইন, কিন্তু ওয়ার্নিং কি, আমরা কেউ ভুলেও পাবলিশ বাটনে প্রেস করব না, কারণ আমাদের পেমেন্ট মেথড ইন্টিগ্রেট না থাকলে আমাদের এটা প্রবলেম হবে। ঠিক আছে, আচ্ছা, রেকর্ডিং অফ করে